সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো। তারপরে আমাদের আজহারউদ্দিন ইমরান তারাও গাইবে। তারপরে একটি গজল অনেকক্ষণ ধরে ফরমাইশ করছেন, সেটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি। সে গজলটি খুব বিখ্যাত গজল, ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। ওই গজলটি এখন গাইছি না, এই জন্য ওই গজল শোনার পর আবার একটু মেহফিল ফাঁকা করে দেয়, সেজন্য আমরা একটু লেট করছি। ওই গজলটি ইনশাল্লাহ গিয়ে শোনাবো। তো এখন আপনাদের সামনে যে গজলটি শোনাবো, এটা হজের মাস আসতে চলেছে। হাজী সাহেবগঞ্জ যারা হজ করতে যাবেন তারা একে একে বেরিয়ে যাচ্ছেন। 9 তারিখ থেকে প্রথম ফ্লাইট চালু হয়ে গেছে আমাদের ভারতবর্ষ থেকে। তো যাই হোক, হাজী সাহেব যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে আমার নবীজির রওজা শরীফ কত সুন্দর জায়গা, সোনার মদিনা। তো সোনার মদিনা কেউ যদি একবার যায় সে আর কোনোদিন ভুলতে পারে না। তো হাজী সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে আত্মীয় স্বজন গ্রামবাসী তাদেরকে কি বলছেন সেই সম্বন্ধে আপনাদের সামনে ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো। আমার মায়েরা আপনারা ওঠাউঠি করবেন দয়া করে। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। হাজী সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে বলছেন, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আমাদের দেশকে আমরা তো ভালোবাসি, কেন নিজের দেশে ভালোবাসা হলো ইমানের অঙ্গ, আমাদের তো ভালোবাসতেই হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন তার প্রিয় দেশ আরব, তার প্রিয় ভাষা আরবি, তার প্রিয় কিতাব কোরআন, তার প্রিয় পয়গম্বর আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক আমার নবীজির দেশকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো। মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল। সে খুশকিসমত যে করলো জিয়ারাত, যে করলো জিয়ারাত, সে খুশকিসমত। নবীজির রওজায় রে ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা। ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। মদিনার মাটিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, এত মার্তবা দিয়েছেন। কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান, সেই ব্যক্তি কত বড় কিসমতওয়ালা। বলছে শুনুন, গিয়ে মদিনায়
যদি কেউ মারা যায় গিয়ে মদিনায়, যদি কেউ মারা যায় সে জান্নাতি হয়ে যায়। কেন? মদিনার মাটি এত রহমাতি, মদিনার মাটি এত রহমাতি, শান্তির বাতাস বয়ে যায়। কেন? ফুলের কাননে পাখিদের গুঞ্জনে, ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর নবীর দরুদ শোনা যায় রে। ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ রাসূল তিনি 1400 বছর আগে বলে গেছেন, শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে, তবেই আমরা বুঝতে পারবো কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম। আর যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ তারা যদি ভুল বলে সেটা আমাদের মেনে নিতে হবে। আর যদি আমাদের মধ্যে শিক্ষা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম। তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তো কবি কি মিসাল দিচ্ছে শুনুন। আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে, নিমের গাছে ফলে তিতানি, আর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, সজনা গাছে কভু ফলে না শিম, বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই আখ গাছের সমান রে। বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা। আর দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ধন্যবাদ। এবার আপনার সামনে আমাদের আজহারউদ্দিন, কোথায় গেল, এসো, আজহারউদ্দিন জুনিয়র ইমরান
তারা আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবেন। তারপরে আমরা আসব মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি সেই গজলটি শোনাবো। এবং আরও কিছু নাম আছে যারা অনেক পরিশ্রম করেছেন এই মেহফিল গড়ার জন্য, তাদের নাম নিয়ে ছোট্ট একটি গজল গাইব 5 মিনিটের। তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব। তো এখন আপনার সামনে গজল পরিবেশন করে আচ্ছা তো ইনশাল্লাহ গাইব। এরপরে এসে পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। তো এবং মোরা যদি ডানাওয়ালা আর আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, এরপরে এসে ইনশাল্লাহ সেই গজলগুলি শোনাবো। শুনছিলেন কালাম ভাইয়ের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর ফরমাইশিমূলক গজল। তো আমি এবং ইমরান আপনাদের সম্মুখে দ্বৈত কণ্ঠে ছোট ছোট করে দুটি গজল পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো চেক হ্যালো। তো ডুয়েট কণ্ঠে পবিত্র নাদ রাসূল বলছে শুনুন। আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবী দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। তারপর কবি লিখছে দেখো আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে মই কতদিন আর থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। অতি মূল্যবান কথায় আবার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন। কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অতম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। শেষ কথার মাধ্যমে কবি আরো করেছে দেখো জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাজার ছন্দে লেখে কবি কাজার ছন্দে লেখে নবী তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে
তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাবো রে, তোমায় কেমনে পাবো রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাদ রাসূল। তো এখন আমাদের সম্মুখে আরেকটি ডুয়েট কণ্ঠে কবর সম্পর্কে শিক্ষণীয় কালাম আপনার সম্মুখে পরিবেশন করছি। আপনার হিসেবে মহোদয় স্বরে শুনবেন। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। অতি মূল্যবান কথাই কবরকে উদ্দেশ্য করে লেখক আরো কি লিখছেন, শোন। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। মূল্যবান কথাই কবি লিখছেন, আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গোনা করি তারা কবরের সওয়ালের জবাব দিতে পারে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির কবরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাবে তোমার সঙ্গে দেখা করার জন্য কেউ যাবে না, তোমাকে সেখানে একা থাকতে হবে। আর দুনিয়া আর জিন্দেগিতে তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি সেখানে ভালো থাকবে, আর যদি খারাপ কাজ করো সেখানে সারা জীবন খারাপ থাকতে হবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নেকির হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য খায়রাত তামান্না কবি লিখছেন, শোন। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস কবু তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস কবু তোমাকে। কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না।
আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না। তো শুনলেন সেই কবর সম্পর্কে। তো একটি ছোট্ট করে ফারমাইশি গাজল এই যুগের নারীদেরকে উদ্দেশ্য করে একটি গাজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। অতি মূল্যবান কথাই সেই নারীদেরকে উদ্দেশ্য করে কবি কি লিখছেন শোন। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। মাথার ওড়নাটা গলাইতে দিয়ে চুলগুলি পাবলিক সাট দিয়ে, পুরুষ না মহিলা বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না, নারী গয়ে কেন করো এত বাগানা। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। মূল্যবান কথাই সেই নারীদেরকে উদ্দেশ্য করে লেখক আর কি লিখছেন শোন। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে, হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে যায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে যায়, সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর যদি বাড়িতে দুলাভাই আসে, শালিজা দুলাভাইয়ের সঙ্গে অনেক রকমের আবদার করে। কেমন আবদার করে কবি ছন্দের মাধ্যমে লিখছেন শোন। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, দুলাভাই শালি প্রেমে পাগল হয়ে যায়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। সবশেষে কবির মনে আর্য তামান্না কবি লিখছেন, আল্লাহ পাক এই নারী জাতিকে অনেক সম্মান অনেক মার্তবা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন। তাই বলি সমাজের ও গোবরা নারী হয়ে কেন করো এত বাগানা, তাই বলি সমাজের ও গোবনেরা নারী হয়ে কেন করো এত বাগানা। মরণ ঘুমিয়ে আসবে যখন, শয়তানি বুঝবে তখন। শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না, আজহারুদ্দিন বলে তাই একটু শোনো না, পুরুষের বেশে নারী আর সেজো না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শোনেন, তো এখন ওস্তাদেরা তাদের গাজাল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো, ঠিক হ্যালো।